রোড ট্যাক্সের একটি অংশ যাতে করে সিটি কর্পোরেশন পায়, আমরা পুরোটা চাচ্ছি না, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো অংশ পাই না। আসে এবং চলে, তার ফলশ্রুতিতে আমাদের যে সড়ক অবকাঠামো রয়েছে সেটা মেরামত, রক্ষণাবেক্ষণ এবং সংস্কার করতে আমাদের প্রত্যেক বছর বিপুল পরিমাণে অর্থ আমাদেরকে খরচ করতে হয়, ব্যয় করতে হয়। আগে নিয়ম ছিল যে এখানে সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ এবং উত্তর, এখন সিটি কর্পোরেশন রোড ট্যাক্স পেত, কিন্তু 90 দশকের থেকে সেটা বন্ধ করে দেওয়া হয়। সেটা এখন সড়ক পরিবহন কর্তৃপক্ষ আদায় করে থাকে এবং প্রথম প্রাথমিক পর্যায়ে বলা হয়েছিল যে সেখান থেকে আমাদের অংশ দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো অংশ পাই না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তো সেই প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি চেয়ারম্যান বরাবর, চেয়ারম্যান মহোদয় বরাবর, এবং মন্ত্রণালয়কেও আমরা অবগত করেছি, এবং আপনার সাথে আমার একবার আলাপ হয়েছে ফোনে। যদি এই বিষয়টা একটু সুরাহা করে দেন যে ঢাকা শহরে যত যানবাহন আসে এবং চলাচল করে, থাকে, বিরাম করে, এই কারণে যে আমাদের প্রত্যেক বছর যে ক্ষতি সাধন হয় সেটাকে সংস্কার করার জন্য এই রোড ট্যাক্সের একটি অংশ যাতে করে সিটি কর্পোরেশন পায়, আমরা পুরোটা চাচ্ছি না। কর্তৃপক্ষ যেহেতু বিভিন্ন কাজ আছে, তাদেরও খরচ আছে, তারা একটি অংশ রাখুক, আমাদের অংশটা যদি দিয়ে দেওয়া হয় বাৎসরিক, তাহলে আমরা উপকৃত হব এবং আমরা এই সেবাগুলো আরো সুষ্ঠুভাবে আমরা ঢাকাবাসীকে দিতে পারব। দ্বিতীয় বিষয় যেটা ইতিমধ্যে বিশদ আলোচনা হয়েছে, সেটা হলো যে এই পুরাতন যেই বাস এবং যানবাহন রয়েছে 20 বছর এবং 25 বছরের ঊর্ধ্বে একটি নীতিমালা আছে এবং এটি আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে। বাসের জন্য 20 বছর এবং ট্রাকের জন্য 25 বছর।